আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু জিয়ার ব্লগস। কিতা অবস্থা আপনার? ভালো আছেননি? রোজা কিলান যারুর না মাত্র একটা গেল সবে মাত্র। তো আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একটা রোজা তো কমপ্লিট। তো আজকে আমি শেয়ার করবো রোজার আগর দিনের একটা ব্লগ। তো রোজার আগর দিন বলতে রোজার আগে যে শুক্রবার আসলো নানি, রবিবারে তো আমরা রোজামুখো আসলো, তো শুক্রবারে আমার মা আইসলা। তো আমার জান্নাতের টুকরাই আমার লাগে এক বুয়াম বড়ই আনছেন। আর এখানে যে একটা ছবি দেখলাম নানি, আমার ইউটিউবে একটা ভিডিও থেকে প্রায় 4,000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়ে যায় আর কি। আর সাবস্ক্রাইবার মনে হয় 428 জন, খুব বেশি হন না। তো যাই হোক, দোয়া করবা আপনারা, যেহেতু মানে কুটিনাটি কাজ আপনারা লগে শেয়ার করি, সো আপনারা দেখানোর উচিত আমার লাগি দেখাইলাম, মানে ইউটিউবের আর কি, জে আর ব্লগসের, মানে এটা যেটার মাঝে ফেসবুকে আপলোড করছি সেম নামে কিন্তু আমার ইউটিউবও আছে ওটা আর কি। তো এটা প্রিপারেশন নিরাম হয়েছি গিয়া ফার্স্ট রমজানের সেহরি লাগে, গরু মাংস রানরাম। তো দেখতেই পারা আমি কিন্তু এরকম মা খাইয়া বইতে খুব বেশি ভালো পাই। যত যেরকম রান্ধনা খানে মা খাইয়া রান্দার মতো আসলে মজা হয় না, তবে খসাইয়া মশাইয়া রানমো আর কি, খুব বেশি মজা হয়েছিল। যেহেতু অলরেডি খাইয়া আসছি, তারপরে রেকর্ড করাম হইলাম আর কি। আমি খুব বালা করিয়া মা খাইয়া 20 মিনিট রাখি দিছিলাম রেস্টও। এরপরে একটু জুল দিয়া বয়েল ইসলাম, একদম 20টা সিটি দেওয়াইছি। 20টা সিটি দেওয়ার পরে গরুর মাংস এত সুন্দর সফট হয়েছে। আমার তাইন কিন্তু নরম মাংস না হইলে তাইন বালা ফাইন না, এমনকি আমার বাচ্চারাও। আর আমি মনে করি একটু যদি শক্ত না হইতে গরুর মাংস খেনে খাইতাম ওলা, তো তারার লগে লগে আমারও একদম সফট গলাইল মাংস খাওয়া লাগে আর কি। এর লাগি মানে প্রেশার কুকারও, আর মুরগির মাংস বুলেও আমি প্রেশার কুকারও রান্ধি না। তো যাই হোক, এই রান্নাটা রাঁধছিলাম শনিবারে বিকেলে, মানে প্রথম রোজার সেহরি লাগি। সাথে তো খোলা আসলো, দই আসলো, হাবি জাবি অনেক কিছু আসলো। তো যাই হোক, তো ফতাহালো কিন্তু আমি মানে অত কিছু দিয়ে খাইতাম পারি না। যদি দুধ খোলা হয় আমার বেস্ট দুধ খোলা, তবে লিকুইড দুধও আমি খুব বেশি একটা পছন্দ করি না, গুঁড়া দুধ আমার খুব বেশি ভালো লাগে। আর শনিবারের দিনও ওটা বর্তা টর্তা দিয়ে আমি মানে খাইছিলাম আর কি। তো এই সাইড হয়েছে গিয়া শুক্রবারে ঘুম থেকে উঠছি প্রায় 9টার দিকে, মানে ফজরের বাদে। তো আবার ঘুমানি পরে আমার, তো 9টার দিকে উঠার পরে দেখি টেক্সট, মানে আমার বইনে দিছে আমরা আইরাম মানে কোনো কথা নাই বার্তা নাই, আগের রাই তো কোনো খোয়া নাই। এরপরে আমরা চা বইছি, ওরা তারা হইয়া হই আমরা আগে ব্রেকফাস্ট করিলাই, এরপরে কিছু একটা রান্দার আয়োজন হরমনে। যেহেতু তারা আইরা বিয়ায় আমার 12 বছর, তারা ওলাওই কিন্তু আইন, মানে যেদিন হইবা ওদিন আইবা, এর আগের দিন আর হইতা নাই, ওলা একটা অবস্থা আর কি। বিয়ায় আমার 12 বছর। এই ব্লগ কিন্তু আমার শ্বশুরবাড়ির সবাইও দেখেন, আপনারা মনে করবা না যে আমি একদম বাড়াইয়া হইলাম, ওলা অবস্থা। তো আমি জাস্ট চিকেন রানলাম, আর পোলাও করছিলাম, আর চিকেন দিয়া ঝোল করছিলাম আর কি, বড় একটা সালাদ। আর তারা যে মিষ্টি মাছটা আনছিল ওগুলোই তারা খাইয়া গেছেন। তো আম্মাই কইবা তুই কিচ্ছু করতে না, মানে এখন পর্যন্ত, মানে আমার না জানাইয়া আইনা আমি যাতে তারার লাগি যে রানমু, যেন তারা ইয়া রান্দা খাইয়া যায়। আমার আম্মা এখন কিতার লাগি রে ফুট জানি না, তোরে খামো দেখলে আমার একটুকু বালা লাগে না, আর খেনে জানি না তোর লাগি খানতে খানতে আমার যায় না মাছ ভিজে। তো আমি আমার আম্মারে কই, আম্মা আমি যেরকম বালা আছি, আমার মনে হয় পৃথিবীর মানে কোটি মেয়ের চেয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তুমি আমার লাগি চিন্তা করো খেনে, খেনে জানি না আমার মনে কিতা করে। তো আমি বুঝি আর কি কিতা করার কারণ হয়েছে গিয়ে ইদানিং খাজের ফুরি টুরি মানে খুঁজিয়া পাওয়া যায় না, একদম একটু বেশি দামেও। তারা সৌদি আরবের পাগল, কাতারের পাগল, গার্মেন্টসের পাগল, তারা বালা একটা সিচুয়েশনও থাকতো, তারা পাগল নাই। তো আম্মায়ে খুঁজিয়া পাইছেন না, মানে একলা সব কিছু করা লাগে ও আর কি। যাই হোক, বালা থাকুক পৃথিবীর সকল মা বাবা ছাড়া আসলে এমন চিন্তা কেউ করতো নাই কোনোদিন।